हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। माय नेम इज कौशिक एंड यू आर वाचिंग टेक्निकल कौशिक। तो बंधुरा आज আমরা করব Xiaomi Black Shark 3 স্মার্টফোনের আনবক্সিং, যা Xiaomi তরফ থেকে নেক্সট আপকামিং গেমিং ডিভাইস হবে এবং এই ফোনটার কম্পিটিশন Asus ROG Phone 3 এর সাথে, কারণ এটার স্পেসিফিকেশন একদম কিলার এবং প্রাইসিংও অনেক কম Asus ROG Phone এর তুলনায়। তো ভিডিওটা লাস্ট অবধি জুড়ে থাকো, আমি এই ফোনটার ব্যাপারে কুইক আনবক্সিং করে নেব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি ডেলি ফোন সম্বন্ধে ভিডিওস আপলোড করি। তো বন্ধুরা একদম কুইক আনবক্সিং তাড়াতাড়ি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা বক্সের লেয়ার দেখতে পাবো, সেই লেয়ারটা ছাড়িয়ে দেবো এবং নিচের সেকশনের দিকে যাব। নিচের সেকশনে লেখা আছে ব্ল্যাক শার্ক, এটাকে আমরা বাইরে বের করে রেখে দেবো এবং নিচে আর কী কী পাবো সেটার দিকে নজর থাকবে আমাদের। প্রথমে আমরা সফট সিলিকন কেস দেখতে পাচ্ছি, যেটাকে আমরা এখন সাইডে রাখবো, পরে ফোনের সাথে লাগিয়ে দেখবো কেমন লাগছে। এরপর আমরা গাইডলাইন্স দেখতে পাচ্ছি, যেটার ব্যাপারে এই ফোনের ব্যাপারে লেখা আছে, অনেক জ্ঞান দেওয়া আছে, সেটাকে আমরা এখন ইগনোর করবো। এরপর বক্স কন্টেন্টের ব্যাপারে কথা বলবো। তো বক্স কন্টেন্টে তোমরা এখন ফোন ছাড়াও একটা অ্যাডভার্টাইজিং কার্ড দেখতে পাবে, সেটাতে ফোনের লোগো দেওয়া আছে এবং ফোনের ব্যাপারে আরও দেওয়া আছে, সেটাকেও আমরা এখন ইগনোর করবো এবং বক্স কন্টেন্টের দিকে যাবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছে, 60 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এই পাওয়ার অ্যাডাপ্টার তখনই পাবে যখন তোমরা 8GB এবং 128GB ভেরিয়েন্ট বা আরও আপার ভেরিয়েন্ট নেবে। বেস ভেরিয়েন্টে নিলে তোমরা 30 ওয়াটের চার্জার দেখতে পাবে এবং USB Type-C কেবল অবশ্যই দেখতে পেয়ে যাবে। এরপর যদি আমরা ফোনের দিকে চলে যাই, একদম ফোনের সাথে ফোনের র্যাপটাকে তাড়াতাড়ি ছাড়িয়ে নেবো এবং ফিজিক্যাল ওভারভিউয়ের ব্যাপারে কথা বলবো। তো দেখতে পাচ্ছ USB Type-C কেবল পেয়ে যাচ্ছ। এরপরেই রয়েছে 3.5mm অডিও জ্যাক, সেটা আমরা মিস করছি না এই ফোনটার সাথে। এবং ডিসপ্লে এবং ডিজাইনের ব্যাপারে যদি কথা বলি, এখানে অ্যালুমিনিয়ামের বডি দেখতে পাবে, অ্যালুমিনিয়ামের ফ্রেমও তোমরা দেখতে পেয়ে যাবে এবং আমরা এবার কভারটা লাগিয়ে দেখবো এবং এরকম লুক তোমরা দেখতে পাচ্ছ ফোনটার সাথে। আমি লুকের ব্যাপারে বিশেষ কিছু বলবো না, তোমরা আমাকে বলো ফোনটার লুক কেমন লাগছে নিচে কমেন্ট করে। এরপর যদি আমরা ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তো ডিসপ্লেতে কোনো রকম কমতি বের করার কোনো জায়গা নেই। খুব সুন্দর ডিসপ্লে দেখতে পাবে, খুব ইমপ্রেসিভ ডিসপ্লে তোমরা দেখতে পাবে, তার কারণ এটাতে 6.6 ইঞ্চির ডিসপ্লে পাবে, সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাবে, 90 হার্টের রিফ্রেশ রেট পেয়ে যাবে, ফুল HD+ রেজুলেশন পেয়ে যাবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তোমরা পেয়ে যাবে, 87% স্ক্রিন টু বডি রেশিও তোমরা দেখতে পেয়ে যাবে। ডিসপ্লে কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কমেন্ট করা যাবে না, খুব নো ডাউট একদম পারফেক্ট ডিসপ্লে তোমরা এই ফোনটার মাধ্যমে দেখতে পেয়ে যাবে। আরও যদি আগে যাই তাহলে কথা বলবো ফোনটার ব্যাপারে মেন এসপেক্ট, যেটা প্রসেসর এবং গেমিং টেকনোলজি, সেটার ব্যাপারে কথা বলবো। এই ফোনটাতে তোমরা একদম PUBG মাখনের মতো চলবে, কারণ এটা গেমিং ডিভাইস হবে। স্ন্যাপড্রাগনের লেটেস্ট 865+ প্রসেসর তোমরা দেখতে পেয়ে যাবে। এই প্রসেসরটা 5G প্রসেসর এবং ডিভাইসটাও 5G ডিভাইস হবে, যা ফোনটাকে ফিউচার ফোন বানায়। এরপর যদি র্যাম এবং রম স্পিডের কথা বলি, তাহলে সেটা তোমরা জানো খুব ভালো র্যাম এবং রম স্পিড দিয়ে দেবে এটাতে, কারণ এটা গেমিং ডিভাইস। আমরা একদম ডাইরেক্ট গেমিংয়ের ব্যাপারে কথা বলবো। এটাতে তোমরা পাবজি তোমরা এক্সট্রিম সেটিংসের ওপর HDR-এ খেলতে পারবে এবং খুব স্মুথলি খেলতে পারবে, কোনো রকম প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে না। কিন্তু হ্যাঁ, ওয়েট একটু বেশি ফোনটাই, কারণ এটা অ্যালুমিনিয়ামের বডি আছে, বাট তোমরা যখন পাবজি রেগুলারলি খেলবে তখন তোমাদের এই ওয়েটটা অভ্যাস হয়ে যাবে হাতে নিয়ে নিয়ে। তো এরপর যদি আমরা ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তো ক্যামেরাটা এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ তোমরা দেখতে পেয়ে যাবে। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবে, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবে, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং পাবে। তো ক্যামেরার ব্যাপারে কোনো কমেন্ট নেই, ভালো ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো হবে, কারণ খুব ভালো ভালো সেন্সার এখানে দিয়েছে। সেলফির ব্যাপারে যদি কথা বলি, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ। সেলফির মেগাপিক্সেলটা কম হলেও সেলফির কোয়ালিটি কোনো মোটেও কম নেই, খুব ভালো সেলফি তোমরা দেখতে পাবে, কোনো রকম তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না ফোনটা নিলে। এরপর যদি ব্যাটারির ব্যাপারে কথা বলি, 4720 mAh ব্যাটারি তোমরা দেখতে পেয়ে যাবে এবং চার্জিং অ্যাডাপ্টারের ব্যাপারে আমি প্রথমেই কথা বলে দিয়েছি। তো এটাই ছিল ফোনটার কুইক আনবক্সিং। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। এবার কথা বলি লঞ্চ ডেট এবং প্রাইসের ব্যাপারে, সেটার জন্য তুমি আমার ডেসক্রিপশনটা চেক করে নিতে পারো, ওখানে সব ডিটেল দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি ডেলি ফোন সম্বন্ধে ভিডিওস আপলোড করি, এরকমই ইন্টারেস্টিং টপিকের সাথে। পরে ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।